আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ হতে মার্কেট আলোচনায় সকলকে স্বাগতম। গত এক সপ্তাহ না পরে গত এক সপ্তাহ পরে আমি গতকাল মার্কেট সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম। নেট সমস্যার কারণে যারা দেখতে পারেননি তাদের জন্য গতকালের আলোচনার কিছু বিষয় আলোকপাত করে আজকের আলোচনায় ফিরে আসব। গতকাল বলেছিলাম ক্যান্ডেল ও তার যে অবস্থান ছিল পজিটিভ, ভলিউমটা ছিল একটু বেশি বৃদ্ধি, সেটাই ভলিউমের অ্যানালাইসিস থেকে আমি বলেছিলাম যে হঠাৎ করে ভলিউম বৃদ্ধি পেলে পরের দিন একটি নেগেটিভ কারেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং হঠাৎ করে যদি ভলিউম কমে যায় তাহলেও একটি পজিটিভ কারেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। অ্যানালাইসিসটি আপনার গত বেশ কিছুদিন যাবত দেখছেন ভালো একটি কাজ করছে। তাই বলেছিলাম নেগেটিভ একটা সম্ভাবনা আজকে হতে পারে, সেটি আপনারা আজকে মার্কেটে দেখেছেন এবং এমএসিডি ও হিস্টোগ্রামের ও নেগেটিভ সিগন্যাল ছিল। যাই হোক, এটি আমার কোনো মন করা কথা আমি বলি না, যেটি মার্কেট অ্যানালাইসিসের যে টেকনিক্যাল টুলসগুলো যে ভাষা বলে সেগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি, যার মাধ্যমে আপনি এই মার্কেট অ্যানালাইসিস থেকে আপনার হাতে থাকা শেয়ারটিকে কোন অবস্থানে আছে এবং কিভাবে এটিকে হ্যান্ডেলিং করবেন, কোথায় এন্ট্রি এবং কোথায় এক্সিট হতে পারে সেই বিষয়গুলিকে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করে থাকি, যেটি আপনার বিগত ভিডিওগুলো আপনারা দেখেছেন। নিশ্চয়ই আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। আমরা সবাই জানি যে টেকনিক্যাল যে অ্যানালাইসিস অনেক সময় 100% কাজ করে না, তবে আমি বলবো যদি আপনি 80% 90% সঠিকভাবে কাজ করবে, যদি আপনি সঠিকভাবে অ্যানালাইসিসটি করতে পারেন তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে কখনোই মিস্টেক হবে না এবং আপনার প্রত্যেকটি বাই এবং সেল টার্গেট সে নির্দেশনা প্রদান করবেই। যাই হোক, সেদিকে আর কথা না বাড়ি আজকে চলে যাই সরাসরি আজকের মার্কেট আলোচনায়। আপনারা দেখেছেন মার্কেট সকালে একটি সিমটম দিয়েছিল। প্রথম পর্যায়ে মার্কেট একটি পজিটিভ সিগন্যাল আমরা দেখেছিলাম। তো দিন শেষে আমরা দেখলাম 29 পয়েন্ট মাইনাস করে 5383 পয়েন্ট এসে ক্লোজ করছে। তো যাই হোক, ক্যান্ডেলটি যদি আমরা দেখি আজকের ক্যান্ডেলটি একটি ইনভার্টেড হ্যামার। তো এই ইনভার্টেড হ্যামার একটি পারফেক্টলি ইনভার্টেড হওয়ার জন্য তার নিচে আরেকটু শ্যাডো যদি থাকতো তাহলে খুবই ভালো হতো এবং উপরের শ্যাডোটা একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, তারপরেও সে ক্যান্ডেলটি মোটামুটি ভালো এবং এটি একটি রেজিস্ট্যান্সকে অনার করে ফিবো দিয়ে যদি আমরা দেখি সেটি হলো যে 0.5% যে জায়গাটি এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, সে জায়গাটি সে অনার করে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, সেদিক থেকে যদি দেখি মোটামুটি জায়গাটিকে অবস্থানও ভালো। আগামীতে যদি এই জায়গাটি সে ব্রেকআউট করে ওপরে যেতে পারে তাহলে আশা করছি মার্কেট এখান থেকে একটা ভালো পজিটিভ একটা সিগন্যাল আমরা পেতে পারি। আর যদি তা না হয় তাহলে মার্কেট এখান থেকে আরও বেশ কিছুদিন একটি সাইডওয়েজ হয়ে থাকার সম্ভাবনা আমরা থাকতে পারে। তো যাই হোক, এখন যদি বলি তার দেখি এখন সাপোর্টটা কি। সাপোর্টগত যেটি ছিল সেটি আছে 5326 এবং রেজিস্ট্যান্স যেটি এখন আজকের যে রেজিস্ট্যান্স যেখানে থেমে গেছে 5411, এটি তার সবচেয়ে নিকটবর্তী একটি রেজিস্ট্যান্স এবং পরবর্তী রেজিস্ট্যান্স যদি আমরা দেখি 5496 যেটা ওপরেই আমরা দেখতে পাচ্ছি সেটা আছে। যাই হোক, এই জায়গা থেকে যদি মার্কেট একটু ওভার করতে পারে তো ইনশাল্লাহ মার্কেট সামনে ভালো হওয়ার একটা সম্ভাবনা আমরা আশা করতেই পারি। এখন যদি ভলিউম দেখি, ভলিউমের ব্যাপারটিও তো আপনারা দেখেছেন যে গতদিন যে ভলিউমের যে একটি পরিবর্তন আমরা দেখেছিলাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায়, সেটার জন্য আজকে একটি কারেকশন আমরা দেখতে পেয়েছি। তো আজকের যে ভলিউমের যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি স্ট্যান্ডার্ড আছে এভারেজে, সেটি একটি মোটামুটি ভালো জায়গায় অবস্থান করছে। এখন যদি আমরা যে বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়টিকে নিয়ে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি সেটা হলো প্রাইস অ্যাকশন, তার ক্যান্ডেলস্টিক, তার অবস্থানটা এবং হিস্টোগ্রামের বারগুলি। তো সেই বিষয়টিকে আমরা দেখি আজকে কি বলছে আমাদের হিস্টোগ্রামের বারটা। গত যে অ্যানালিসিসগুলো আপনারা যারা নিয়মিত দেখছেন তারা জানেন যে হিস্টোগ্রামের বার আমি বলেছিলাম যে সবুজ থেকে হালকা সবুজ বার হওয়ার পরে যদি কনফার্মেশন এবং সিগন্যাল কনফার্মেশন হয়ে যায় তাহলে মার্কেট পুনরায় সবুজ না হওয়া পর্যন্ত আমরা ধরে নিতে পারি মার্কেট এখানে বায়ার আর সেলারের প্রাধিকার বেশি আছে। সেই ধারাবাহিকতা গতানুগতিকভাবে আপনারা দেখছেন পর্যায়ক্রমে হিস্টোগ্রাম তার জিরো লেভেল ক্রস করে পরপর 3 দিন একটি লাল বার ক্রিয়েট করছে। তো এটা থেকে আমরা জাস্ট করতে পারি যে এখানে মার্কেটের সেল প্রেশারটা বেশি, বাইরের থেকে সেলারের আগমন এখানে বেশি আমরা দেখতে পাচ্ছি। তো
এখান থেকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা বা হতে গেলে কি হতে পারে সেটা আমাদের আসলে একটু সবারই একটু কনফিউশন থেকে যায়। তো শিক্ষার অর্থে আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, মার্কেট যদি এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা বা হতে চাই তাহলে এরকম আপনার 19শে জুন এ ধরনের সবুজ এবং এই ধরনের হালকা লাল বার ক্রিয়েট করতে হবে। গাঢ় লাল থেকে হালকা লাল বার যদি পরপর 2 দিন ক্রিয়েট করে এবং থার্ড দিন আপনি ধরে নিতে পারেন যে মার্কেটে এখন সেল প্রেশার হ্রাস পেয়ে বাই প্রেশার আসছে এবং বায়ারের আগমন ঘটছে এবং তারা স্ট্রংলি সেখানে অবস্থান করছে। তো সেদিক থেকে যদি দেখি তাহলে মার্কেটের যে হিস্টোগ্রাম অ্যানালাইসিস সেটা একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে এবং এমএসিডি যেটি ক্রস ওভার হয়ে গেছে আপনারা জানেন, এটি যেমন ডিলেতে আসে এবং ডিলেতে যায়। তো সুতরাং এটিও আমাদের সিগনালে আছে, এটি একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এখন যদি আপনার আরএসআই দেখি, আরএসআইয়ের আজকে অবস্থান আমরা দেখতে পাচ্ছি 47.62 এবং এটি 40-এর উপরে যেহেতু আছে এটি স্ট্যান্ডার্ডই আছে এবং এটি 60 পর্যন্ত এটি আমরা বলতে পারি এটা ভালো একটা অবস্থান। তো সেদিক থেকে মার্কেটের আরএসআইয়ের অবস্থানটা মোটামুটি ভালোতে আছে। এখান থেকে সে নিচে যাওয়ারও একটা জায়গাও তার সামনে আছে এবং এখান থেকে যে কোনো সময় সে উপরে উঠতেও সে পারে। তাই এদিক থেকে তেমন কোনো অ্যানালাইসিস আরএসআইয়ের দিক থেকে তেমন কোনো অ্যানালাইসিস নাই। তো এই ছিল মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস। সর্বশেষ যে কথাটি আমি প্রায় সময় বলে থাকি এবং কিছু কথা আপনাদের না বললে নয়, সেটি হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এই জিনিসগুলোকে আমাদের অবশ্যই মান্য করতে হবে এবং টেকনিক্যাল টুলস যে সিগনালগুলো যেখানে মার্কেট সিগনাল দিচ্ছে বাইয়ের সিগনাল, সেই সিগনাল এন্ট্রি পয়েন্টগুলোকে আমাদের সঠিকভাবে যদি জাস্টিস করতে পারি এবং এক্সিট পয়েন্টগুলো যে আমরা জাস্টিস করতে পারি তাহলে আমাদের হাতের শেয়ারগুলো এই ধারা অনুযায়ী আমরা বাই সেল করতে পারবো। তো এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখছেন আশা করি কিছু না কিছু আপনারা শিখতে পারছেন। তাই সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং টুলসের ব্যবহার সম্পর্কে আমরা বেশি করে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা আমাদের হাতের শেয়ার থেকে অবশ্যই প্রফিট নিতে পারব। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।